সো ফাইনালি ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দারুণ খুশির আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবার থেকে কিন্তু প্রত্যেকটা ছোট চ্যানেল কিংবা বড় চ্যানেল প্রত্যেকটা চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। আপনিও কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু নিজে থেকেই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। তো দেখুন ইউটিউবের তরফ থেকে যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু এবার থেকে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবে, সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবে। তো দেখুন এতদিন কি হতো, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যখনই ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতো, তারপর যখনই সেই তাদের নতুন চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করতো, তখন কিন্তু তাদের সেই ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তো না, সাবস্ক্রাইবার বাড়তো না। যার ফলে কিন্তু সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু পড়তো এবং একসময় যখনই দেখতো যে তাদের চ্যানেলের ভিডিওতে ভিউজই বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, তখন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে কিন্তু চলে যেত। কিন্তু সেটা কিন্তু এখন থেকে আর কিন্তু হবে না। ইউটিউবের তরফ থেকে যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, সেই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবে। তো দেখুন ইউটিউবের তরফ থেকে যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে ইনভাইট এ কোলাবরেটর। এই যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে, এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এবার থেকে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। তো এই আপডেটটিকে আপনারা ওয়াইটি স্টুডিওর মধ্যে কোথায় দেখতে পাবেন না পাবেন সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। এমনকি এই আপডেটটিকে কিভাবে আপনারা ব্যবহার করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কোলাবরেটর করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওটিতে বলবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে দেখার পর কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবরেটর কিন্তু করতে পারবেন এবং সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু পৌঁছাতে পারবেন। যার ফলে কিন্তু সেই সমস্ত বড় বড় চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখবে এবং তাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলটিকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেইন টপিকে। তো আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকে আমার অন্য একটি চ্যানেলকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন ওয়াইটি স্টুডিও অ্যাপটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি, এটা কিন্তু আমার অন্য একটা চ্যানেল। এই চ্যানেলটির মধ্যেই কিন্তু এই আপডেটটা এসেছে। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই আপডেটটা এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর লেটেস্ট এই চ্যানেলটির মধ্যে আমি যে ভিডিওটিকে আপলোড করেছি সেই ভিডিওটিকে এখান থেকে আমি টাচ করছি। তো ভিডিওটির ওপর টাচ করার পর ওপরে এই যে পেন্সিল আইকনটি রয়েছে, এই পেন্সিল আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু একটু নিচের দিকে আমি চলে আসছি। নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু বলাই রয়েছে ইনভাইট এ কোলাবরেটর। এই যে আপডেটটি এসেছে এটাই কিন্তু একটা নতুন আপডেট। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু করতে পারবেন। ওকে, তো এই আপডেটটি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও এই আপডেটটি খুব শীঘ্রই চলে আসবে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এই আপডেটটি কিন্তু পাবে, তাই চিন্তার কোনো দরকার নেই। আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু এই আপডেটটিকে কিন্তু দেওয়া হবে। তো দেখুন এই যে ইনভাইট এ কোলাবরেটর এই অপশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এটার মধ্যে টাচ করার পর কিন্তু এইরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু এইরকম কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। ওপরেই কিন্তু বলা রয়েছে যে ইনভাইট এ কোলাবরেটর এবং তার নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ফর এ চ্যানেল, অর্থাৎ আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেশন করতে চান সেই চ্যানেলের নামটাকে লিখে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে। তো এখান থেকে আমি আমার 2-3 মাস আগে একটা নতুন চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলটির নামটিকেই আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি। তো দেখুন ইউটিউব লিখে সার্চ করেছি, তারপরেই কিন্তু দেখুন আমার চ্যানেলটা কিন্তু এখানে প্রথমেই কিন্তু এখানে চলে এসেছে। দেখুন ইউটিউব সার্চ বাংলা, এই যে এটা আমার কিন্তু একটা নতুন চ্যানেল, এই চ্যানেলটিকে আমি এখান থেকে টাচ করছি। তো চ্যানেলটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারাও যখন আপনার চ্যানেলের মধ্যে এই আপডেটটা চলে আসবে তখনই আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন, তখন দেখবেন তার চ্যানেলটা এখানে চলে আসবে এবং সেই চ্যানেলটির মধ্যে যখনই আপনারা টাচ করবেন তখন দেখবেন এইরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু রয়েছে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং। তো এখান থেকে এটাকে আমি এখান থেকে জাস্ট অন করে দিচ্ছি। তো এটাকে অন করে দেওয়ার পর নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট লিঙ্ক বলে কিন্তু একটা অপশনকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এখান থেকে এই যে ক্রিয়েট লিঙ্ক অপশনটি রয়েছে এটার মধ্যে এখান থেকে টাচ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি।
তো ক্রিয়েট লিঙ্ক এটার মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু বলাই রয়েছে যে কপি অ্যান্ড শেয়ার ইওর ইনভাইট লিঙ্ক, অর্থাৎ আপনি যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেশন করতে চাইছেন সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আপনাকে এই লিঙ্কটাকে কিন্তু আপনাকে সেন্ড করতে হবে, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে লিঙ্কটিকে সেন্ড করার পর সেই কন্টেন্ট ক্রিয়েটর যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলের সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু করতে পারবেন। এখান থেকে জাস্ট আমি এই লিঙ্কটিকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু আপনাকে লিঙ্কটিকে কিন্তু সেন্ড করতে হবে। তো এটা কিন্তু আপনি চাইলে কিন্তু ফেসবুকের মাধ্যমেও করতে পারেন, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেও করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও করতে পারেন, যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই লিঙ্কটিকে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু শেয়ার করতে পারেন। তো আমি আমার মোবাইল থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, তারপর এখান থেকে আমি লিঙ্কটিকে জাস্ট শেয়ার করে দিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে লিঙ্কটির ওপর সেই কন্টেন্ট ক্রিয়েটর যখন টাচ করবে তখন তার কাছে কীরকম ইন্টারফেস শো করবে। ওকে, তো পুরোপুরি ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটিকে দেখার পর কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু জেনে যাবেন যে অন্য কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিভাবে আপনারা কোলাবোরেশন করবেন। ওকে, তো জাস্ট আমি টেলিগ্রামটিকে ওপেন করে নিয়েছি। টেলিগ্রামটিকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি এই লিঙ্কটিকে সেন্ড করে দিচ্ছি। তো সেই বড় কন্টেন্ট ক্রিয়েটরটা যখনই এই লিঙ্কটার উপর প্রেস করবে তখন কিন্তু তাদের সামনে কিন্তু এইরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। সেই কন্টেন্ট ক্রিয়েটরটা কিন্তু দেখতে পাবে যে আপনি কোন ভিডিওটির মাধ্যমে তার সাথে কোলাবোরেশন করতে চাইছেন, সেই ভিডিওটিকে তার চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে দেখাতে চাইছেন, সেই ভিডিওটাও কিন্তু এখানে কিন্তু শো করবে। তো দেখুন এই যে ভিডিওটা শো করছে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি কোলাবোরেশন কিন্তু করতে চাইছি, সেই জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু শো করছে। এবং সেই বড় কন্টেন্ট ক্রিয়েটরটা যদি চাই এখানে কিন্তু ওপরে যে ভিউ চ্যানেল অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু চ্যানেলটিকে কিন্তু ভালোভাবে কিন্তু অ্যানালাইজ করতে পারবে। এবং সেই বড় কন্টেন্ট ক্রিয়েটরটা কিন্তু এই চ্যানেলটিকে ভালোভাবে অ্যানালাইজ করার পর যদি দেখে যে এই চ্যানেলটির কোলাবোরেশনটিকে অ্যাকসেপ্ট করবে তাহলে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কোলাবোরেশনটিকে কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু করতে পারবে। তো এইভাবে কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আগে থেকে কিন্তু জানতে পারবে যে সেই চ্যানেলের মধ্যে কী ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে, কোন ভিডিওগুলিকে তার চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে দেখাতে চাইছে, সেটা কিন্তু আগে থেকেই কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই যে ভিউ চ্যানেল রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু দেখতে পারবে। তো এইভাবে যখনই আপনি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেশন করতে যাবেন তখন কিন্তু আপনার ভিডিওটাও কিন্তু এরকম কিন্তু তার কাছে কিন্তু শো করবে। এবং সেই কন্টেন্ট ক্রিয়েটর যখনই কিন্তু এই যে নিচে অ্যাকসেপ্ট অপশনটি রয়েছে এটার মধ্যে টাচ করবে তখনই কিন্তু আপনার সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি এই যে অ্যাকসেপ্ট অপশনটি রয়েছে এটার মধ্যে আমি টাচ করছি, তাহলেই কিন্তু কোলাবোরেশনটা কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু করতে পারবেন, যার ফলে কিন্তু সেই সমস্ত বড় বড় চ্যানেলের মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবাররা রয়েছে তারা কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটিকে কিন্তু দেখতে পারবে, এবং তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে কিন্তু দেখবে। এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে দেখার পর যদি সত্যি তাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে বড় বড় চ্যানেলের সাথে কিন্তু কোলাবোরেশন কিন্তু করতে পারবেন। তো দেখুন অ্যাকসেপ্ট অপশনটির মধ্যে টাচ করার পর দেখুন এইরকম ধরনের কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে কিন্তু শো হয়ে যাবে। তো সেই বড় কন্টেন্ট ক্রিয়েটরটা যখনই তার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর কন্টেন্ট সেকশনের মধ্যে যাবে তখন কিন্তু তারা এখানে ইন্সপিরেশন, ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, প্লেলিস্ট, পডকাস্ট, তারপরে হচ্ছে প্রমোশন এবং তার পাশেই কিন্তু সেই কোলাবোরেশন ফিচারটিকে কিন্তু দেখতে পাবে। এবং যে ভিডিওটিকে সেই কন্টেন্ট ক্রিয়েটর কোলাবোরেশনে অ্যাকসেপ্ট করবে সেই ভিডিওটি কিন্তু নিচেই কিন্তু শো করবে। তো দেখুন আমার অন্য চ্যানেলটি থেকে যখনই আমি কোলাবোরেশনটিকে অ্যাকসেপ্ট করেছি তখন দেখুন এখানে কিন্তু এই যে কোলাবোরেশনের ফিচারটি কিন্তু চলে এসেছে এবং নিচেই কিন্তু সেই ভিডিওটা কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু সেই বড় কন্টেন্ট ক্রিয়েটরটাও কিন্তু দেখতে পাবে। তো এবার আমি আমার ওই চ্যানেলে যে ভিডিওটা থেকে কোলাবোরেশনটিকে করেছে সেই কন্টেন্টটির মধ্যে আমি এখান থেকে চলে আসছি। জাস্ট আমি আবারও ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছি। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর জাস্ট আমি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার মধ্যে টাচ করছি, তারপর উপরে পেন্সিল আইকনটির মধ্যে টাচ করছি। তো পেন্সিল আইকনটির মধ্যে টাচ করার পর জাস্ট একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর এখানে ইনভাইট এ কোলাবোরেটর এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাক্টিভ কোলাবোরেটর, অর্থাৎ আমি কিন্তু আমার ওই চ্যানেলটি থেকে কিন্তু কোলাবোরেটরটিকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি বলেই কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ কোলাবোরেটর এই অপশনটা কিন্তু শো করছে। তো এইভাবেই কিন্তু আপনি কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কিন্তু কোলাবোরেটর কিন্তু করতে পারবেন, এবং সেই চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবার রয়েছে সেই সমস্ত সাবস্ক্রাইবাররাও কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটিকে কিন্তু দেখতে পারবে। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে কোলাবোরেটর কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু করতে পারবেন, যার ফলে কিন্তু সেই সমস্ত বড় বড় চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে এবং আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো
তো এভাবেই কিন্তু আপনি চাইলে কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবোরেটর করতে পারবেন এবং আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। এবং আপনি চাইলে কিন্তু এই কোলাবোরেটরটিকে কিন্তু যে কোনো সময় কিন্তু রিমুভও করতে পারবেন। তো এখান থেকে কিন্তু অ্যাক্টিভ কোলাবোরেটরটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। এখান থেকে যদি আমি রাইট সাইডে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে টাচ করি, তো 3 ডটের মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু দুটো অপশন কিন্তু চলে আসছে। প্রথমেই আছে ম্যানেজ, তারপর আছে রিমুভ কোলাবোরেটর। তো এখান থেকে যখনই রিমুভ কোলাবোরেটর এটার মধ্যে টাচ করবেন তখন দেখবেন কোলাবোরেটরটা কিন্তু এখান থেকে কিন্তু স্টপ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এটাকে কিন্তু স্টপও কিন্তু করে দিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে কিন্তু যে কোনো সময় কিন্তু যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কিন্তু কোলাবোরেটর কিন্তু করতে পারবেন। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটা ধামাকাদার আপডেট। এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই আপডেটটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে কি আসে না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।